এখানে কাটফু মাছ নিয়ে আসলাম আর এইভাবে মাছ দিয়ে ভেজে রান্না করলে কার কার পছন্দ। আর বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া না খেলে ভালো লাগে না। এটা সানুরা বাড়িতে এলে অনেক খুশি হয়। আরিয়ান আরিয়ান বেবি এই যে হঠাৎ করে অনেক বৃষ্টি হইতেছে। তো ফানজানে হারা বৃষ্টি দেখতেছে দাঁড়ায় যে ওরা এখানে কাঁঠাল হইতেছে। তো ওরা গাছ থেকে কাঁঠাল পেরে ওরা হইতেছে। কাঁঠালের স্বাদ কেমন? আর সুরির কাঁঠাল কিন্তু মজা বেশি। আজকে বৃষ্টি কিছুক্ষণ পর পড়ে যেতেছে। তো আজকে বৃষ্টির দিন, তো হঠাৎ করে মন চাইতেছে ডালের বড়া খেলে যেমন ভালো লাগবে, আর বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া না খেলে ভালো লাগে না। তো আমি এখানে ডালের বড়া করতেছি। পেঁয়াজু বলেন, ডালের বড়া বলেন, ডালের বড়া করতেছি এখানে। আর সন্ধ্যা হালকা পাতলা একটা নাস্তা না খাইলেও ভালো লাগে না। আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে আর অনেক মশমশা করে ভাজি করছি। একটু মশমশা করলে খাইতে ভালো লাগে। সাথে পোড়া মরিচ আছে, মরিচ ছোটে নিব। তো আজকে বাজারে যেতেছি, দেখি বাজার কি করব। তো সাদাফও বাজারে গেছিল। সাদাফ তুমি বাজার থেকে কি আনছো? তুন্দুল রুটি আনছে। হ্যাঁ, ডাল না? সকালের নাস্তা। তো আমি বাজারে যেতেছি আর আইদার এখানে রেখে যেতেছি। আইদা তুমি যাবে? শপে যাবে? যাবো? তুমি থাকো তুমি থাকো। বাজারে গেছিল। বাজার থেকে কি আনছেন? পয়সা আপনি কিনেছিলেন বাজারে? তো আমি এখানে সবজি নিতেছি। এখানে নাগা মরিচ নিতেছি, মরিচের বাগা। তো এখানে পটল নিতেছি। তো সাদা এখানে পটল নিতেছি। তো আমি এখানে কাকু মাছ নিতেছি। বেশি দিন না, কারণ শুধু তো এখানে পুঁটি মাছ আর এখানে কোনো আছে। আজকে বাজারে আমি গেছিলাম আর এখানে কাটফু মাছ নিয়ে আসলাম। তো কুইডা আর ডিম, পটল, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা আর বড় একটা কচু নিয়ে আসছি। বড় একটা কচু নিয়ে আসলাম।
আর এখানে কাঁচামরিচ আছে সাথে, আর এই মরিচ নিয়েছি, নাগামরিচ নিয়েছি। তো পুকুরের মাছ, তো আজকে কার্পু মাছ দিয়ে আর এই কচু দিয়ে রান্না করবো। সোয়ানের আমুর রান্না, এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিল, আর এখানে আলু ভাজতেছি, আর এখানে ডিম সিদ্ধ করতেছি, আর এখানে শুটকি ভিজে রাখছে গরম পানি দিয়ে, আর এখানে বেগুন ভাজি করে রেখে দিছে, শুটকি দিয়ে রান্না করবে। বাজার থেকে কচু নিয়ে আসলাম, কার্পু মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। আর কচু দিয়ে মাছ দিয়ে ভেজে রান্না করলে ভালো লাগে, খারাপ লাগে না। তো আমি মুরগি দিয়েও রান্না করি, মুরগি দিয়েও ভালো লাগে। একদম আলুর মতো। আর এইভাবে মাছ দিয়ে ভেজে রান্না করলে কার কার পছন্দ। আর আমি যেখানে কোটা বাছা করি অনেক ছায়ার মধ্যে, আর এই জায়গাটার মধ্যে কোটা বাছা করতেও ভালো লাগে। বাইরে বাইরে অনেক দৃশ্য দেখা যায়। এখানে ডিম বোনা হয়ে গেছে, আর এখন শুটকি ভাজা হবে। তো এখন মশলা কষানোর মধ্যে শুটকি গুলা দিতেছে, সরু শুটকি। তো এখানে শুটকির সাথে আলু দিয়ে দিচ্ছি, আর বেগুন গুলা পরে দিবি, বেগুন দিলে যাবে। তো এখন আলু আর শুটকি সিদ্ধ হয়ে গেছে, আর এখন বেগুন দিয়ে দিতেছি। রান্নার মধ্যেও আইটেম আছে, হ্যাঁ, কোনটা বেশি সিদ্ধ হয়ে যাবে, বেগুনটা আরো আগে দিলে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু বেগুন নরম। তাহলে শুটকি ভাজি কাটাইও, হ্যাঁ কাটাবো, আর আমি কাটাবো কচুর তরকারি। আচ্ছা, তো আজকে আমার দুপুরে রান্না, এখানে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এভাবে আমরা আগে যখন আমার শাশুড়ির ঘরে সবাই একসাথে ছিলাম, সবাই ফ্যামিলি, তখন এভাবে রান্না করতাম, অনেক ভালো লাগতো। আর আজকে এখানে কার্পু মাছ নিচ্ছি, অর্ধেকটি বোনা করবো আর অর্ধেকটি কচু দিয়ে রান্না করবো। আর মাছটার মধ্যে কিন্তু ডিম হচ্ছে, ডিমও বোনা করবো। তো আজকে দুইটাই রান্না করতেছি, বেশি কিছু রান্না করতেছি না। আর এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, আর চুলা তো আগুন দিয়ে দিচ্ছি। তো আমি লবণ দিয়ে দিলাম, আর এই যে হলুদ দিয়ে মেখে নিতেছি। বাড়ি তুলে তো আমাদের পুকুরের মাছ, বাবার বাড়ির পুকুরের মাছই বেশিরভাগ খাওয়া হয়। তো আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এখন মাছ দিয়ে দিব। আর গ্রামে আসলে তো এরকম ভাবে মাটির চুলাই আম্মু সবকিছু রান্না বান্না করে। আর এইভাবে মাছের মাথা রান্না করে আমার আম্মু খাওয়াইতো, অন্তর আব্বুরে পুরান অন্তর সবাই খাওয়াইতো। কচু ভেজে নিচ্ছি, তো আমি এটা রান্না করবো কার্পু মাছ দিয়ে। তো ভালো, অনেক সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো কচু দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর বেশি জল দিইনি, একটু শুকনা করে করছি। আর শানু স্কুল থেকে এসে গোসল গোসল করে আয়দার কাছে চলে আসলো। আয়দা বা শানুর অনেক পছন্দ করে, হ্যাঁ শানুর অনেক পছন্দ করো, শানুর অনেক পছন্দ করে। শানুরে নিয়ে যাবে বাসায়, আয়দা বলো আপিরে নিয়ে যাবে।
হ্যাঁ, আমার তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আজকে পায়েস রান্না করব, আর দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা যদি ভালো করে জাল হয় তাহলে পায়েস অনেক টেস্ট। এখন দিয়ে দেবো আদা ভাঙ্গা করে নিচ্ছি। আর অনেকদিন পরে পায়েস রান্না করতেছি। গাভীর দুধ দিয়ে আজকে রান্না করতেছি। আমার পায়েসটা হয়ে গেছে মাশাআল্লাহ, দেখুন কালারটা। আর এই যে দানা দানাগুলো কিন্তু সাবু দিন নেন। আর পায়েসের ইয়াটা দেখাও। আর দুধটা কিন্তু অনেক গাঢ় হয়েছে। তো আমি শানুর বলতেছি, শানু তুমি একটু খাইয়ে দেবো কেমন হয়েছে। শানু বলতেছে কেমন হয়েছে শানু? মজা হয়েছে। হ্যাঁ মজা হয়েছে। তাহলে আজকে সবাই পছন্দ করবো না?